হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য। তো আমি আজ তৈরি করছি করলার ঝুরি ভাজি। একেবারে তিতা ছাড়া করলার ঝুরি ভাজির রেসিপি আজকে থাকছে আপনাদের জন্য। অনেকের মনে প্রশ্ন থাকে করলা রান্না করব, কিন্তু একেবারেই তিতা ছাড়া কীভাবে। সকল প্রশ্নের এবং সকল সমস্যার সমাধান এবং টিপস সহ আজকে রেসিপিটি থাকছে আপনাদের জন্য। তো ভিউয়ার্স, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেল যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন মূল রান্নায় চলে যাওয়া যাক। তো প্রথমে আমি করলা কেটে নিয়েছি, এখান থেকে 5 থেকে 6টি ছোট ছোট সাইজের করলা নিয়েছি। তো খুবই চিকন করে পাতলা করে কেটে নিয়েছি। করলাগুলো এখনও পর্যন্ত আমি ধুইনি। একটা বাটিতে আমি পানি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণ দিয়ে আমি প্রথমেই করলাগুলো লবণ মেশানো পানিতে ভিজিয়ে রাখবো, কারণ করলার যে তিতা ভাব সেটা এই পানিতে 10 মিনিট বা 15 মিনিটের মতন হাতে যদি সময় থাকে ভিজিয়ে রাখলে তিতা ভাবটা চলে যাবে। তো এরপরে আমি আলু কেটে নিয়েছি, আলু অনেকটা ঝুরি করে কেটে নিয়েছি। করলার সাথে আমি আলু দিব। করলার সাথে একমাত্র আলুই ভালো যায় এবং আলু দিয়ে খেতেই করলা অনেক বেশি মজা লাগে। তো আমার তো করলার প্রতি অনেক বেশি দুর্বলতা। তো যাই হোক, চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরিষার তেল। তেলটা গরম হয়ে এলে তার মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। একটা তেজপাতা ছিঁড়ে অল্প একটু দিয়ে দিব। এখানে তেজপাতা দিলেও হবে, না দিলেও হবে। তো আমার মনে হয় সব তরকারিতে তেজপাতা দেওয়া একটা হ্যাবিট হয়ে গেছে। তো যাই হোক, আমি দিয়ে দিলাম একটু তেজপাতা, তারপরে একটু ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচির সঙ্গে। তো অনেকটাই নরম হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ, অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি গুঁড়ো মশলা অ্যাড করব, সেজন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে লেগে না যায় নিচে থেকে। তো পানি দিয়ে দেওয়ার পরে আমি এখানে সামান্য একটু জিরে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ এখানে আমি কমই দিলাম যেহেতু এটা আমি ভাজি করব। আর 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, সামান্য একটু পরিমাণে জিরার গুঁড়াও আমি দিয়ে দিব। আদা রসুনের পেস্ট দিয়ে দিব 1 টেবিল চামচ। সবগুলো মশলা ভালোভাবে একটু সামান্য আর একটু পানি দিব, দিয়ে কষিয়ে নিব। তো এখন একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে 2-3 মিনিটের মতন ভালোভাবে কষিয়ে নিব। এই তো মশলা কষানো প্রায় শেষ। যেহেতু এটা ভাজির মশলা অতটা কষানোর দরকার নাই। তো যাই হোক, মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি কুচি করে রাখা আলুগুলো দিয়ে দিব। আলুটা আমি আগেই দিচ্ছি, আলু আর করলা আমি একসাথে দিব না। আলুটা সেদ্ধ হয়ে আসার পরে, অর্থাৎ 80% সিদ্ধ হয়ে আসার পরে আমি করলাটা দিয়ে দিব, যাতে করলাটা ভেঙে না যায়। এটা হলো একটা টিপস। আর করলার রঙটাও অনেকটাই সবুজ থাকবে, যদিও এখানে আমি খুব একটা সবুজ রাখিনি, আমি অনেকটাই কালো কালো করে ভেজেছি, যেভাবে গ্রামে মা চাষিরা করলা ভাজি করে মাটির চুলায়, তো ওই টাইপেরই আমি ভেজেছি। তারপরে আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি, খুবই সামান্য পরিমাণে পানি দিয়েছি। আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব হচ্ছে করলা। উপরে থেকে করলাগুলো আমি ছিটিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ পরে আমি স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে নিব, আলুর সাথে মিশিয়ে নিব ভালোভাবে, যাতে মশলার সাথে মশলাগুলো ভেতরে যায়। এখানে আমি এখন আর কোনো পানি অ্যাড করব না, কারণ এই পানিতেই করলা সেদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে মনে রাখতে হবে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে। অনেকেরই মনে হতে পারে যে আমি এখানে পানি অ্যাড করেছি, কিন্তু না, এখানে পানি নাই। আর অবশ্যই ঢাকনাটা খুলে রান্না করবেন, দেখবেন করলার রঙটা অনেকটাই সবুজ থাকবে। তো অনেকটাই কমে গেছে, কারণ পানিটা শুকিয়ে গেছে এই পর্যায়ে। আর আমি এই ফ্রাই প্যানটা চেঞ্জ করে নিয়েছি, কারণ লেগে যাচ্ছিল নিচে থেকে, ওই কারণে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এখানে আমি একটু সামান্য পরিমাণে 1 টেবিল চামচের মতন তেল দিয়ে দিলাম। তো এই যে দেখুন, আমি একটা কড়াইয়ে নিয়ে নিয়েছি। আমার মনে হয় ফ্রাই প্যানের চাইতে কড়াই ভালো,
ভাজি ভুজি করতে কড়াই অনেক ভালো হয়। ফ্রাই প্যানে লেগে যাচ্ছিল। দেখুন করলার কালারটা অনেকটাই সবুজ আছে, আর আমি একদম পোড়া পোড়া ভাজি করব, একদম কালো করে ফেলবো। আমার এই ভাজিটাই সবচেয়ে বেশি ভালো লাগে, আর আমার মনে হয় আপনারা সবাই এরকম মুসমুসে ভাজিটাই পছন্দ করেন। তো আমার করলা ভাজিটা প্রায় হয়ে এসেছে, এর কিছুক্ষণ পরে আমি চুলাটা অফ করে দিয়েছি। তো এই তো দেখুন করলা ভাজির ফাইনাল লুক, মাশাআল্লাহ দেখতে কত সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।